মাছে ভাতে বাঙালি, আর আমরা কিন্তু কম বেশি সবাই মাছ খেতে ভালোবাসি, হোক না সে যে কোনো মাছ। তা আজকে আমি পুঁটি কাপ মাছের সর্ষে বাটা রান্না করেছি, সেই মাছটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাছগুলো কিন্তু আমার কর্তা পুকুর থেকে মেরে নিয়ে এসেছে বলা চলে, বড়শি দিয়ে। তা এই মাছের একটু স্বাদটা কিন্তু বেশিই হয়। তাই এই তো আমি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে কিন্তু 2-3টা বাটা মাছও নিয়েছি। আর বাটা মাছগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল, যেহেতু সর্ষে বাটা রান্না করব একই সাথে 2 মাছই দিয়ে দিয়েছি। আর বাটা মাছের পেটে কিন্তু ডিমে ভরা ছিল, মাছগুলো দুটোই খুব সুন্দর ছিল। তো যাই হোক, আমি কিন্তু একসাথেই নিয়েছি পুঁটি কাপ মাছ আর বাটা মাছ একসাথে লবণ হলুদ দিয়ে এখন সুন্দরভাবে 10 মিনিটের মতন মেখে রাখবো। যে কোনো মাছই কিন্তু লবণ হলুদ দিয়ে যদি কিছুক্ষণ মেখে রাখা যায়, তাহলে কিন্তু মাছটার মধ্যে লবণ হলুদ যে মশলাই দেন না কেন সেই মশলাটাই বেশ সুন্দরভাবে ঢুকে যায়। তো যাই হোক, এই যে আমি খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো মেখে নিচ্ছি। আর এই যে পুঁটি কাপ মাছের কিন্তু মাঝখানে আমি একটা মাছও বের করেছি, কারণ মাছটা খুবই বড় ছিল, আর যেগুলো একটু ছোট ছিল সেগুলো কিন্তু আমি গোটা গোটাই রেখেছি। তা এখন আমি কি কি মশলা নিচ্ছি সেটা দেখিয়ে দেব। 2 রকমের সরষা নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি সরিষার সাথে বেটে দেব। এছাড়া রান্নার সময় যে মশলা দেব সেগুলো তো দেখতেই পাবেন। তা যাই হোক, আমি সরিষাটা মিক্সিতে বেটে নেব। এর মধ্যে আমি রান্নাটা তুলে দিলাম। এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি, আর যে কোনো সর্ষে বাটা মাছেই কিন্তু সরিষার তেল দিলে বেশি ভালো লাগে খেতে। সরিষার তেল কিন্তু যতটুকু লাগবে ঠিক পরিমাণ মতো নিয়ে আমি গরম করে তারপরে মাছগুলো দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে এই মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। যে কোনো মাছ কিন্তু এভাবে ভেজে যদি রান্না করা যায় তাহলে খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। কেউ কেউ বলে যে মাছ না ভেজে রান্না করলে ভালো লাগে, কিন্তু আসলে আমাদের অভ্যাস কিন্তু মাছটা ভেজেই রান্না করা। তা বেশিরভাগ মাছটাই কিন্তু এভাবে আমরা ভেজে রান্না করি। শুধু ইলিশ মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় কাঁচা ইলিশ মাছটাও রান্না করি। তা যাই হোক, আমি এই যে পরের বার বাকি মাছগুলোও কিন্তু একইভাবে দিয়ে দিলাম, আর ঠিক আগের মতো করেই ভেজে উঠিয়ে নিলাম। সবগুলো মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু অনেকটা তেলও বেঁচে আছে। এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। তবে আপনারা যদি এভাবে রান্না করতে চান তাহলে অবশ্যই সরষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাতে কিন্তু ভালো লাগবে খেতে। তা আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সরষে বাটা মাছে এখন হয়তো অনেকেই বলতে পারেন যে পেঁয়াজ কুচি কেন, তবে পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। সরিষা শুধু দিয়েও রান্না করা যায়, আবার এখানে যদি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করা যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। তা যাই হোক, এই যে আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিলাম। 1 চামচ ঝালের গুঁড়া, হলুদ, লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর সরষে বাটাটা কিন্তু আমি সবার পরে দেব, কারণ সরষে বাটাটা কিন্তু দিয়ে বেশি নাড়াচাড়া করলে অনেক সময় তিতে হয়ে যায়। যে কোনো মাছের ঝোল বলেন বা যে কোনো সবজিতেই বলেন, সরষে বাটাটা কিন্তু আসলে পরে দেওয়া দরকার, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তাই তো আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আর এখন এই যে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষাটা দিয়ে দিলাম। আর এর মধ্যেও কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছি যাতে সরিষাটা তিতে না হয়, আর সাথে তো কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা তো দেখতেই পেয়েছেন। তাই এই তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। হাতের কাছে গরম জল ছিল তাই কিন্তু দিলাম, তা না হলে হয়তো ঠান্ডা জলটাই দিতাম। তা যাই হোক, আমার পাত্রটা হয়তো ছোট হয়ে গেছে দেখে এখন মাছগুলো সব দেওয়ার পর যদি না ধরে আমি পাত্রটা চেঞ্জ করে নেব। তা এর মধ্যেই আমি মাছগুলো দিলাম, দেখি কতটা হয়। তা এই দেখুন কতটা সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা মাছই কিন্তু সরিষা বাটার সাথে একদম লেগে থাকবে, এরকম করে রান্না করতে হবে। এই মাছটা খুব একটা ঝোল রাখা যাবে না। তা পাত্রটা সত্যি ছোট হয়ে গেছে, ধরছে না। আমি এখন অন্য পাত্রে মাছগুলো সহকারে ঢেলে দিলাম, আর এই ঝোলটা কিন্তু আর একটু ফুটে উঠলেই হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে, আর বেশ সুন্দর গামাখা একটা মাছ রান্না করেছি। এই মাছটা খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। এই যে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে।
আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।